নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি নিরামিষ সোয়াবিনের কোপ্তাকারি রেসিপি করে দেখাবো। আর যে কোনো নিরামিষ দিনে যদি এরকম একটা সোয়াবিনের তরকারি থাকে না, তাহলে অন্য কিছু লাগবে না। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই রান্নার জন্য আমি এখানে 2 প্যাকেট সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। উনানটা জেলে নেব। কড়াই দেবো জল, সোয়াবিনগুলো দিয়ে দেব, ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একটা টমেটো নিয়েছি, টমেটোটা একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। চাপাটা খুলে দেব। এই যে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। আর সয়াবিনগুলো সিদ্ধ হওয়ার পর ফুললে একদম ডবল হয়ে গেছে। সয়াবিনগুলো ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেব টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছে। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এইভাবে চিপে চিপে তুলে নেব। সয়াবিনগুলো একটু এইভাবে মেখে নেব। আর এইভাবে একটু চটকিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেবো কোচানো কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেবো চালের গুঁড়ো, 1 চামচ ঘি, দেবো স্বাদ মতো নুন, বেসন, একসঙ্গে ভালো করে মেখে নেব। আর একটু বেসন দেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। এইভাবে ছোট ছোট করে নেব আর এইভাবে গোল গোল করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। সবগুলো একইভাবে ভেজে নেব।
রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, দেবো আদা বাটা, গ্রেট করা টমেটো, এবারে মশলার পেস্টটা দিয়ে দেবো, দেবো 1 চামচ চিনি, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার অল্প একটু জল দেবো। এই রান্নাটা খুব একটা বেশি ঝোল হবে না, আর একটু জল দেবো, দেবো স্বাদ মতো নুন। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, কোপ্তাগুলো দেওয়ার পর বেশি রান্না করবো না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। রান্না করে তো দেখালাম, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর ঝুলে দেওয়া পর কোপ্তাগুলো কি মোটা মোটা হয়েছে, আর এই যে কি নরম হয়েছে। খেতে বন্ধুরা দারুণ হয়েছে। নিরামিষ এরকম রান্না থাকলে না আর অন্য কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। একদম হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।